বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব কিতা করা ভালো আছেননি? আজকে আমরা কানাডা ভিজিট ভিসা লইয়া আপনার লগে একটু আলাপ করবো। বিশেষ করিয়া যারা কানাডা ভ্রমণে যাইতে চাইরা বা ভিজিট ভিসা ঘুরে যাইতে চাইরা তারা লাগে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবো, বাট শেষ পর্যন্ত দেখবা। বর্তমানে কানাডা ভিজিট ভিসা রেশিও অনেকেও আমরা কল দিন বা অনেকে জানার আগ্রহ যে আসলে ভিজিট ভিসা অন নি বা রেশিওটা কিরকম, এই বিষয়ে নিয়ে সকলে জানার আগ্রহ থাকে। মেইন কথা হচ্ছে গিয়ে যে রেশিওটা আসলে কিরকম বোঝা যায় না। আপনি এমনি বুঝতে নাই বা আমরাও বুঝতাম না, কারণ ভিসা খেয়ে পান না পারি, কিন্তু আপনিও দেখান না আমিও দেখান না। আপনি অনলাইনেও দেখতে পারবেন অনেক বিজ্ঞাপন দেয় যে আজকে 5টা ভিসা আইছে, কালকে 2টা ভিসা পাইছে, আসলে এগুলো সব ভুয়া। কারণ যারা অরিজিনাল কাজ করে বা যারা ভিসা এরা কিন্তু অত বিজ্ঞাপন দিত না আপনার দেখানি লাগিয়া। কারণ হে যদি একটা ফাইল কাজ করে তার যদি ভিসা লাগে তার এমনিতেই সব ঠিক আছে। এই যে মার্কেটিং লাগে আরো 10টা মানে ভুয়া দেখাইতে হইব এলা কিছু না। কারণ যার ভিসা হইব তার কিন্তু আরো কাস্টমার আছে অনেক। একজন কাস্টমার যদি আরো 10জন কাস্টমার পাইব, যার কারণে তার তো বেশি বিজ্ঞাপনেরও দরকার নাই, প্রচার করার দরকার নাই। এখন যারা দেখবো আপনার ডেইলি দেখা যায় যে 5টা 10টা ভিসা লাগিয়ে গেছে, আপনি মনে করেন যেন যেখানে ঝামেলা আছে। কারণ একটা এজেন্সি যদি ডেইলি 5টা 10টা ভিসা লাগায় তাহলে এখন বড় অনুপাতে চিন্তা হলো কাছে সিলেক্টিভ হতো মানুষ কানাডা যায় গিয়া। আসলে এটা কিছু নাই। আমার যে ভিসা দিলা এলাও কোনটাও নাই। আবার ভিসা যে অন্য এরকম কিছু নাই। ভিসা সব ফাঁক টুকটাক কম বেশ যারা আপনার প্রোফাইল পাল্লা আছে, ফাইল পাল্লা আছে, সবকিছু অরিজিনাল জেনুইন। এলা আছে আপনি একবার ট্রাই করছেন দিছে না, আপনি সেকেন্ড টাইম ট্রাই করছেন দিলাইছে বা সেকেন্ড টাইমও দিছে না, আপনি থার্ড টাইম ট্রাই করছেন তখন যা পাইছেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা কনফিউশনে থাকি যে কোন টাইমটা আসলে পালা, ও টাইমে দিলে বিষয় হইব বা সামনে ক্রিসমাস আছে ক্রিসমাসও দিলে বিষয় হইব না, উইন্টারও দিলে বিষয় হইব না, বিশ্বকাপ ফুটবল খেলাতে হাত দিলে বিষয় হইব। আসলে এটা কিছু নাই। আপনি যখনও ট্রাই করবা ও টাইমটা আপনার লাগে বেস্ট, বাট আপনি বুঝাই দিব যে আপনি ভিসা পাওয়ার লাগে যোগ্য আছেন বা আপনি দেশে রিটার্ন ব্যাক করবা বা আপনার দেশের ফ্যামিলিটা স্ট্রং আছে বা আপনার দেশে সবকিছু রাখতে যে আপনি রিটার্ন ব্যাক করবা, এই জিনিসটা প্রুফ করতে হইব এবং জিনিসগুলো অরিজিনাল থাকতে হইব। আগে একটা সময় দেখা গেছে সালাহান ফাইল জমা দিলেছেন ভিসা লাগিয়ে গেছে, কিন্তু এখন আর এরকম হয় না। এখন আপনার একেবারে হোটেল বুকিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা করে চেক করে, যার কারণে আপনার ভিসা হওয়াটা কিন্তু অনেক টাফ। আর খুব সতর্কভাবে জিনিসগুলো এখন ডিল করা লাগে, ডকুমেন্ট থেকে শুরু করে যেটা যেটা আপনি বানানি বা যেটা আপলোড হইব সেগুলো খুব কেয়ারফুলি করা লাগে। এখন অনেকে দেখা গেছে যে কইবা আমার 100% ভিসা করে দিলাম বা শিওর ভিসা ফাইলিম, আসলে এটা কিছু না। শিওর কোনো ভিসা হয় না, 100% কোনো ভিসা নাই। আমরা জাস্ট ট্রাই করি, আপনার ফাইল অ্যাপ্লিকেশন করি, যদি ভাগ্য থাকে তাহলে ভিসা ফাইল, আপনার ফাইল যদি সপ্তাহ ওকে থাকে আপনি পাইতে পারেন, অথবা আপনার রিফিউজ দিতে পারেন। কোনো স্টেশনে কোনো গ্যারান্টি নাই, দরকার হয় আপনি 50-50। আবার অনেক কনফিউশন থাকে যে বিভিন্ন এজেন্সি কইছে আপনার 15 লাখ টাকা দিলে 20 লাখ টাকা দিলে কনফার্ম ভিসা হইব, 100% কনফার্ম, নো ভিসা নো ফি, কোনো ফি লাগতো না, ভিসা হইলে টাকা দিমু ওলা কিছু। বাট এটা জিনিস গেলে আপনি প্রতারণা শিকার হইবা, কারণ বিগত সময় আমরা দেখছি অনেক প্রতারণা শিকার হয়েছেন, বিশেষ করে নো ভিসা নো ফি থেকে। কারণ একটা জিনিস আপনি মাথা রাখতে হইব যে আপনার লাগে যে কাজ করবো তার কোনো স্বার্থ আছে, এই স্বার্থ ছাড়া আপনার লাগিয়া মানে একটুকু কাজ করতো না। এখন আপনি যদি আপনার খাম হাসিল করতে সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে পাইতে হয়, তখন আপনার তাদের একটা সার্ভিস চার্জ তার দিতে হইব। এখন এখানে দেখা গেছে কেউ আপনার কইব যে আপনি খালি এমবেসি ফি দিলাম ভিসা হইলে টাকা দিবা আমি খাম করিয়া দিব, এখানে মাঝে ঝামেলা আছে। কারণ আপনি কিন্তু এই লাইনে দক্ষ না, আপনি জানেন না যে কিলা আবেদন করতে হইব, কিলা এমবেসি ফি দিতে হইব বা কিলা অ্যাপ্রুভাল আইব, কিলা রিফিউজ আইব, আপনি কিন্তু এই বিষয়ে আইডিয়া নাই। সো আপনার এজেন্সি যেটাও বুঝাইব আপনারাও বুঝতে রাজি বলাও বুঝবা। এই জায়গায় দেখা গেছে বহুত ধরনের প্রতারণা আছে, আপনি আবেদন না হলেও কইব যে আবেদন হয়ে গেছে, আপনি বুঝতে না আপনার একটা লেটার ধরিয়ে দিলেইব যে আপনার অন্য কাগজপত্র আবেদন হয়েছে বা আমরা আবেদন করছি অ্যাপ্লিকেশন করছি, কিন্তু বাস্তবে দেখা গেছে আপনার কোনো আবেদন হয়েছে না। আপনি যেটা এমবেসি ফি দিয়েছেন এমবেসি ফিটাও কিন্তু আপনার লস হয়েছে। তো এই জায়গা থেকে দেখা গেছে আপনি সতর্ক থাকতে হইব, কারণ যারাও কানাডা আবেদন করতে চাই তারাও যে একেবারে কিছু জানেন এলাও কিন্তু না, কারণ সব জায়গায় মোটামুটি আটকে দেখে লেছেন বা অনেক অনেক জায়গা গিয়া প্রসেসিং সম্বন্ধে জানরা, ইউটিউবেও দেখা কিলা কিতা করা লাগে না করা লাগে সব জিনিসই জানরা, কিন্তু এর বাদেও দেখা গেছে গিয়া আপনি কোনো না কোনো ভাবে ধোকা খাইলি না। কারণ আপনি যত চালাক হইন না এখানে যারা কাজ করে তারা কিন্তু আপনার থেকে আরো বেশি চালাক। এই জায়গায় দেখা গেছে আপনি একটা পদ্ধতি অবলম্বন করা, তারা আপনার 10টা পদ্ধতি দেখাতে দেয়, আপনার থেকে দেখা দেয়, আপনি বুঝলেও না। কিন্তু আপনি তো মনে করেন যে আমি ঠিক আছে রাইট আছে কোনো সমস্যা নাই, বাস্তবতা ভিন্ন, বাস্তবতা এসে আপনার ভুল হতে একটা। তাহলে আপনি যার মাধ্যমে কাজ করাইবা আপনি বুঝতে হইব যে আমার কাজটা সঠিকভাবে অন্য জেনুইনভাবে অন্য আপনি ফাইল চেক করতে হইব। আর ফাইল চেক করবা কিলা আপনার যতগুলো ডকুমেন্ট হইব, আপনার যতগুলো সাবমিশনের আগে যতগুলো জিনিস নোটারি হয়েছে বা আপনার অ্যাসেট বা ভ্যালুয়েশন সবগুলো আপনি চেক করবেন একটা করে যে সবগুলো ঠিক আছে বা কোনো ঝামেলা আছে কোনো সমস্যা আছে। সব যদি ঠিক থাকে তখন আপনাদের ওকে ডান, আপনি অ্যাপ্লিকেশন করুন। তো অ্যাপ্লিকেশন করলে দেখা গেছে আপনি আপনার ইমেল ইউজ করবেন যে আমার ইমেলে মেসেজ দিতে আমার সব কিছু আমি দেখতাম পারতাম ওরকম থাকতো। তো এখানে আসলে বিভিন্ন এজেন্সি বিভিন্ন পলিসি থাকে, আপনাকে আপনার ভিসা কন্ট্যাক্ট থাকলে দিতে চাইতো না আপনার ইমেল বা কারণে কেন অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমারও আপনার ভিসা লাগিয়ে গেছে বাট ইন্ডিয়া আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে লেছেন বা আপনাকে একটা কন্ট্যাক্ট আছে ডিল আছে, আপনি ভিসা হলে রেখা দিতে এখন ভিসা বাদে আপনি এর মাথায় শুনে আপনি আপনার পাসপোর্ট সাবমিশনের ডেট লইয়া আপনি জমা দিয়ে আপনি স্টিকার লাগিয়ে আপনি আপনাকে সঙ্গে এলাও ঘটনা হওয়ার পর যার কারণে দেখা গেছে এজেন্সি আপনার বিশ্বাস করে না। তো এই জিনিসটা থেকে আপনি মানে ম্যাচুয়ালি জিনিসটা আপনি কাজ করে যেতে হবে যাতে আপনার এখানে সমস্যা পড়েন না বা যারা কাজ করছে তারাও ফেয়ার থাকে আপনিও ফেয়ার থাকুন। তো এই জিনিসটা করতে গেলে আপনি আপনার ইমেল ব্যবহার করবেন, আপনার ইমেলে মেসেজ আইব, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা হইছে অটো ওয়ার্ক। অ্যাপ্লিকেশন হইলে তো একটা রেজাল্ট আইব বা কাজ করলে এমনি আপনি একটা ইউ থেকে ইয়ে পাইবা রেজাল্ট পাইবা অটো ওয়ার্ক। কাজ যদি না হয় আপনার অ্যাপ্লিকেশন না হয় আপনি কি রেজাল্ট পাইবা, আপনি সব কিছু আপনার টাকা পাইবা অটো ওয়ার্ক। তো এই বিষয়টা আসলে আমরা অনেকে দেখা গেছে মনে করি যে আমি এক জায়গায় দিছি আমার ভিসা 100% হয়ে যাবো অতিগত খান, আসলে এটা কিছু নাই। আপনি ধরে নিতে হবে যাতে রিফিউজ খাইতে পারেন, আপনার একটা অ্যামাউন্ট মানে নাই যেতে পারে লস হইতে পারে, আপনি ও মাইন্ড নিয়ে আগে দিবেন। আর একটা বিষয় লেগে যে অনেকে কইব যে আমরা ব্যাংক আমরা বানিয়ে দিব বা আমরা ব্যাংক দেখাই দিব, এই জিনিসটা চাই না জানো। কারণ ব্যাংক আপনি নিজে দেখাই বা নিজে ব্যাংক হলে কন্ট্যাক্ট করবা, ব্যাংকের মাধ্যমে আপনার কাছে ক্যাশ টাকা না থাকলে ব্যাংক হেল্প নিবা, ব্যাংকে আপনার দেখিয়ে দিব আর জিনিসটা জেনুইন থাকো ওটা ওয়ার্কিং।
তো এই জায়গায় দেখা গেছে আপনারা সতর্ক থাকতে হইব। আর বিশেষ করিয়া বিভিন্ন প্রতারণার স্কেম বিশেষ করে কানাডার ভিসা নিয়ে, তবে কানাডার ভিসা যে অন্যায় কিছু নাই, কানাডার ভিসা অর্থ ব্যাপার লাগিয়ে থাকতে হইব, একবারে না হইতে পারে, আপনার 2 বার ট্রাই করতে হইব, 3 বারও ট্রাই করা লাগতে পারে, তখন কি আপনি বুঝতে পারেন যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে অথবা